দর্শক মন্ডলী, আজকে আমরা এমন একজন ব্যক্তিকে দেখাবো, সেটা সে সারা বাংলাদেশে চেনে। আমাদের গাইবান্ধা জেলার গর্ব, 1 টাকা স্যার নামে পরিচিত আমাদের এই স্যার। আমি ঘুরতে এসে এই স্যারের দেখা পাইছি। আমি অনেক নিজেকে গর্বিত মনে করতেছি, কারণ আমি শুধু ইউটিউব ফেসবুকে এই স্যারের নাম শুনছি, কোনোদিন আমি দেখতে পারি নাই। তো স্যারের দেখা পাইছি আজকে। স্যার, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? আপনাদের এখানে আমরা বেড়াইতে আসছি, এখন আপনাকে আমরা পাইলাম দেখা, আপনি এখন আমাদের কিছু বলেন। আমার বাড়ি গাইবান্ধা সদর অন্তর্গত জিদের ইউনিয়নে আমার বাড়ি। আচ্ছা, জিদের 9 সদস্য। আমি এসএসসি পাস করার পর 1972 সালে গুনঘর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করছি। এসএসসি পাস করার দেখলাম ছাত্ররা দেখলাম ছিন্নমূল ছাত্র, ঝরে পড়া ছাত্র, তার থেকে আমি লেখাপড়া শিখি। তাদের 34 সালে খুব অভাব ছিল, টাকা দিতে পারিনি শিক্ষককে, কাপড় কিনতে পারি নাই, বই কিনতে পারিনি। তা থেকে আমি বিনা পয়সা শিক্ষা দিচ্ছি। আমি 34 সালে পরে কিছুদিন 75-76 সালে ওই দিকে আমাকে তার নমে মাত্র 1 টাকা করে দিছি। দিবে রে ভাই না, আমি ওই 1 টাকা নেইনি, 1 টাকা হিসেবে দিয়ে খাতা কলম কিনে দিছি। আজও আমি আর 50 বছর অতিবাহিত হয়ে গেল, ওই বিনা পয়সা আজও আমি পড়াইতেছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি আশা করি শিক্ষা আলোকিত হোক, এই আমার উদ্দেশ্য। টাকা পয়সা ছাড়া যোগাযোগ নেই, আসলে জ্ঞানের আলো আলোকিত হোক, এই আমি বড্ড খুশি হই। তো ধন্যবাদ স্যার আপনাকে। আপনার ইউনূস স্যার আমার বাসায় আসছিল, ইউনূস স্যার আমার থ্যাংক ইউ দিছে। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের অনেক কষ্ট করে আপনি অনেক কথা বোঝাইলেন, অনেক শিক্ষণীয় কথা। তা আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এমন একটা প্রিয় মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য আমাকেও অনেক ভালো লাগতেছে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে, আমাদের এই সাইফুল অফিসিয়াল পেজটি ফলো, শেয়ার, লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।